হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 8:30 মতো বাজে আর আমি পুজোর কাজ সেরে ওপরে চলে এসেছি। আর আজকে এত গরম পড়েছে না, বিছানাটা গুছিয়ে না নিচের পুজোর কাজ করেছি, এত হাঁপিয়ে গেছি আর ভালো লাগছিল না। ওই জন্য একটু দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে দেখো মোটরে জল ছিল না, ওই জন্য মোটরের সুইচটা দিয়ে দিলাম আর কাঁঠালের দানাগুলো শুকাতে দিলাম। কাঁঠালের দানা না খুব ভালো লাগে আমার খেতে। আর দেখো আমাদের বাড়িতে যে কাজ করে সে চলে এসছে অলরেডি ঘর মুছতে। আর তাকে মিন্টুকে ভাবলাম কটা কাঁঠাল দিই, ওই জন্য আমাদের যে কাজ করে তার তার কটা কাঁঠাল ভেঙে দিলাম। তারপরে দেখো আজকে রান্না করব, ইলিশ মাছ করব। আর মাছের ডিম ছিল কটা, একটু মাছের ডিম ছিল, সেটা ভাজা করব। ইলিশ মাছের ভাপা করব ভাবছিলাম। ইলিশ মাছের ভাপাটাই বেশ ভালো লাগে জানো তো, আমার তো ভালো লাগে। আর দেখো তোমাদের দাদা মাছগুলোকে না খুব বড় বড় পিস করে এনেছিল, ওই জন্য একটুখানি ছোট করে নিলাম, দুটো করে নিলাম একটার থেকে। একটু সর্ষে দেবো আর একটু পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে টিফিন বাটির মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। আর মাছের ডিম জানো তো খুব ফোটে, এত ফুটছিল না মাছের যে ডিমটা ভাজা করছিলাম, খুব ফুটছিল মাছের ডিমটা। আর মাছের ডিমটা খুব টেস্টি ছিল। দেখো টিফিন কোটোর মধ্যে ইলিশ মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার ভাত হয়ে গেছিলো, ওই জন্য ভাতের মাঠটাকে গেলে নিচ্ছি। দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট। আজকে রান্না করেছি সাদা ভাত, মাছের ডিম ভাজা করেছি আর ইলিশ মাছ ভাপা করেছি, আর কিছু করিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।